এখন আমি যেটা করব, আমি হচ্ছে ডিজাইন এন্ড কনস্ট্রাকশন অফ এন স্টেবল মাল্টিভাইব্রেটর বাই ইউজিং এনপিএন ট্রানজিস্টর। এখানে স্টেবল মাল্টিভাইব্রেটর বেসিক্যালি একটা ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর, যেটার আউটপুট লো এবং হাইয়ের মধ্যে বারবার হচ্ছে টগল করতে থাকে, এবং এটার জন্য কোনো ধরনের আমার এক্সটার্নাল ট্রিগারেরও দরকার পড়ে না। তো এটা আমি এনপিএন ট্রানজিস্টর দিয়ে বানাবো। এখানে R1 আর R4 এর মান আমি ধরে নিচ্ছি 1 কিলো ওহম, আর R2 R3 এর মান 56 কিলো ওহম। আর যে ক্যাপাসিটি দুইটা আমি ইউজ করবো সেগুলোর মান আমি 0.1 মাইক্রো ফ্যারাডে ধরে নিচ্ছি। এখন যদি আমি এটা ডিজাইন করতে আসি, তাহলে আমার সবার প্রথমে দরকার হচ্ছে আমার দুইটা এনপিএন ট্রানজিস্টর। তাহলে আমি দুটো এনপিএন ট্রানজিস্টর নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার দরকার হচ্ছে রোধ। প্রথম আমার R1 হচ্ছে 1 কিলো ওহম, এর পরেরটা হচ্ছে আমার 56 কিলো ওহম R2, এরপর আমার R3ও কিন্তু 56 কিলো ওহম, আর R4 হচ্ছে যেটা আমার 1 কিলো ওহম। চারোটার রোধ হচ্ছে আমার সুন্দর করে চলে আসছে। এখন হচ্ছে আমার একটা ভোল্টেজ সোর্সের দরকার হবে। তাহলে আমি একটা ভিসিসি নিয়ে নিই আমার ভোল্টেজ সোর্স হিসেবে, এবং একটা হচ্ছে আমার গ্রাউন্ডের কানেকশনের দরকার হবে আমার সার্কিটটা কমপ্লিট করার জন্য। এখন হচ্ছে আমার ভিসিসির মান যেটা, সেটা হচ্ছে আমি 12 ভোল্ট করে দিই। আর আর আপাতত হচ্ছে আমার দুটো ক্যাপাসিটরের দরকার হবে। তাহলে আমি দুটো ক্যাপাসিটর নিয়ে নিলাম। ক্যাপাসিটরের ভ্যালুগুলো আমি চেঞ্জ করে নিই 0.1 মাইক্রোফ্যারাডে, আর সিমিলারলি এটাও কিন্তু আমার 0.1 মাইক্রোফ্যারাডে। তাহলে হয়ে গেল। এখন আমি যেটা করতে পারি, এটাকে একটু রোটেট করে নিই, তাহলে হচ্ছে আমার ডিজাইনটা দেখতে সুন্দর হবে। হয়ে গেল। সবার প্রথমে হচ্ছে আমি আমার Q1 এর সাথে R1 এর হচ্ছে যে কি কানেকশন দিয়ে দিই। Q1 এর সাথে R1 এর কানেকশন, আর হচ্ছে C1 কে হচ্ছে আমি এক প্রান্ত হচ্ছে C1 এর R1 এর সাথে, আরেক প্রান্ত হচ্ছে R2 এর সাথে দিয়ে দিলাম। আর সিমিলারলি Q2 রেজিস্টার ট্রানজিস্টারটা হচ্ছে আমি কানেকশন দিয়ে দিলাম R4 এর সাথে এক প্রান্ত, আর C2 এর এক প্রান্ত হচ্ছে আমি এখানে R4 এর সাথে দিলাম, আর অপর প্রান্ত হচ্ছে আমি R3 এর সাথে দিলাম। এবার এই সবগুলো হচ্ছে আমি ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করে দিই। এখন এই ট্রানজিস্টর দুইটার ইমিটারের কানেকশন আর বেস কানেকশন বাকি আছে। এই ট্রানজিস্টর দুটোকে হচ্ছে আমি কাপল ক্রস করে দিব। কাপল ক্রস করার কারণে যেটা হবে, অ্যাট এ টাইম এই দুইটা কিন্তু আমার অন থাকতে পারবে না, যে কোনো একটা অন হবে। কাপল ক্রস বলতে হচ্ছে এটার বেস কানেক্টেড থাকবে আমার C2 ক্যাপাসিটরের সাথে, আর এটার বেস কানেক্টেড থাকবে আমার C1 ক্যাপাসিটরের সাথে। এবং এটার ইমিটার দুটাকে হচ্ছে যে আমি কমন ইমিটার করে দেব, এবং এরপরে গিয়ে হচ্ছে যে এখানে আমি তাদেরকে গ্রাউন্ডের কানেকশন দিব। আমার সার্কিট হচ্ছে একদম ডান। এখানে হচ্ছে যখন Q1 অন থাকবে তখন কিন্তু Q2 অফ থাকবে, এবং Q1 যখন অন থাকবে তখন C1 কিন্তু এ পাশ দিয়ে হচ্ছে ডিসচার্জ হওয়া শুরু করবে, কারণ এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে। আবার এট দ্য সেম টাইম যখন Q2 অন থাকবে তখন কিন্তু C2 হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে যে কি ডিসচার্জ হওয়া শুরু করবে। তো এইভাবে হচ্ছে অ্যাট এ টাইম যে কোনো একটা ট্রানজিস্টর অন থাকার মাধ্যমে ক্যাপাসিটর একটা চার্জ হবে আর একটা ডিসচার্জ হবে। তো এখন আমার যেটা করতে পারি, আমি হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে দুইটা এলইডি যোগ করতে পারি, যাতে আমি বুঝতে পারি ইজিলি যে আমার ক্যাপাসিটরগুলো কাজ করতেছে কিনা। তাহলে একটা ক্যাপাসিটর আমার এখানে, আর একটা ক্যাপাসিটর হচ্ছে আমার এইখানে, সরি এলইডি হচ্ছে যে এইখানে। এখন আমি একটা অসিলোস্কোপ আনতে পারি আমার আউটপুট ফর্মটা দেখার জন্য। অসিলোস্কোপে কিন্তু এ বি নামে দুইটা চ্যানেল আছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমি হচ্ছে এ চ্যানেলে হচ্ছে C1 এর আউটপুটটা দেখবো, এই জন্য এই চ্যানেলের সাথে আমি C1 কে কানেক্ট করছি। আর বি চ্যানেল দিয়ে হচ্ছে আমি আমার C2 এর আউটপুটকে দেখবো। এখন এদের মাইনাস যে টার্মিনালগুলো আছে, নেগেটিভ টার্মিনালগুলো কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে। ওকে, এখন হচ্ছে আমার সার্কিটের সব ধরনের কানেকশনই হচ্ছে ডান। এখন যদি আমি
এটাকে রান করাই তাহলে আমি দেখতে পাবো যে আমার এলইডি 1 কিন্তু অন অফ হওয়ার মাধ্যমে বোঝাচ্ছে যে ক্যাপাসিটর 1 চার্জ ডিসচার্জ হচ্ছে, বাট এটা হচ্ছে না। এটার রিজন হচ্ছে আমি এলইডিটা এই পাত দিয়ে যেহেতু চার্জিং ডিসচার্জিং হচ্ছে, আমি ভুল জায়গায় হচ্ছে এলইডিটা রিপ্লেস করছি। আমার এলইডিটা হচ্ছে এখানে হবে না, সিমুলেশনটা অফ করি। আমার এলইডি হবে এই জায়গাটাতে। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমি দেখবো যে আমার এলইডি 1ও অন অফ হচ্ছে, এলইডি 2ও অন অফ হচ্ছে। এর মাধ্যমে আমি বুঝতেছি যে আমার ক্যাপাসিটর দুইটা কিন্তু কাজ করতেছে। এখন আমি যদি এই ক্যাপাসিটরের ওয়েভ ফর্মটা দেখতে যাই তাহলে হচ্ছে এই যে আমার অসিলোস্কোপের মাধ্যমে দেখতে পারবো। আমি এখানে দেখতেছি এই দুইটার আউটপুটই কিন্তু একসাথে মার্জ হয়ে গেছে। আমি চাইলে এটাকে আলাদা করতে পারি এই চ্যানেল বি এর ওয়াই পজিশনটা হচ্ছে কমানোর মাধ্যমে। যে এখন চ্যানেল বি এর আউটপুট কিন্তু নিচে নামছে। এখন আমি এটার হাইটটা কমাইতে পারি। চ্যানেল বি এরটা হচ্ছে একটু কমাই দিলাম। এরপর এখানে স্কেলটা আমি বাড়াতে কমাতে পারি। তো এটা করার মাধ্যমে এখন আমি দেখতেছি যে আমার আউটপুট ওয়েভ ফর্মটা কিন্তু হচ্ছে যে কি স্টেবল না। এটা কিন্তু বারবার হাই লো এর মধ্যে হচ্ছে টগল করতেছে। তো এখন হচ্ছে এখান থেকে আমরা প্রথমে এখানে চলে আসি। এই যে আমাদের থিওরিটিক্যাল যে ব্যাপারটা ছিল, আমরা কিন্তু Q1 ট্রানজিস্টরের জন্য তার অন টাইম অর্থাৎ যখন সে চার্জ হচ্ছে, যে Q1 যখন অন থাকতেছে তখন তার T1 এর ভ্যালু পাচ্ছি R2C1 আর T2 এর ভ্যালু পাচ্ছি কিন্তু 0.693 R3C2। এটা কিন্তু Q2 এর অফ টাইম আর এটা হচ্ছে Q2 এর অন টাইম। অন অফ দুইটার থেকে হচ্ছে যে আমি আমার টোটাল টাইম পিরিয়ডটা পেয়ে যাচ্ছি এই ইকুয়েশনের মাধ্যমে, এবং এখানে RC এর মান বসাই দিলে আলটিমেটলি আমার টোটাল টাইম পিরিয়ড আমি 7.84 মিলি সেকেন্ড পাচ্ছি। এবং টাইম পিরিয়ড থেকে আমি কিন্তু আমার ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে নিতে পারছি, যেটা হচ্ছে 127 হার্জ আসছে। এবং সেই সাথে আমি ডিউটি সাইকেলটাও ক্যালকুলেট করতে পারতেছি, টি হাই ডিভাইড বাই টোটাল টি ইন্টু 100%। এটার ডিউটি সাইকেল আসবে 50%। এখন আমি যেখান থেকে টাইম পিরিয়ড বের করছি থিওরিটিক্যালি ক্যালকুলেট করে 7.84, এখন আমি দেখবো যে আমার গ্রাফেও কি আমার ওই সেম ভ্যালুটাই আসে কিনা। তো এটা দেখার জন্য হচ্ছে যে আমি একটা ওয়েভ ফর্ম কাউন্ট করতে পারি। ওকে, এখানে কাউন্ট করে আমি দেখবো যে আমি পাচ্ছি কিন্তু 7.19, এটাকে 7.2 মিলি সেকেন্ড আমি ধরতে পারি, কিন্তু আমার থিওরিটিক্যালি অ্যাকচুয়ালি 7.84 মিলি সেকেন্ড আসছে। তো এটা হচ্ছে স্লাইটলি একটু ডিফার করতে পারে টাইম পিরিয়ডের মধ্যে, বাট কাছাকাছি একটা মান আমরা পেয়ে গেছি আমার থিওরিটিক্যাল আর হচ্ছে আমার মাল্টিসিমের সিমুলেশন থেকে। চাইলে হচ্ছে আমি আমার R2 এবং C এর মান ডিফার করার মাধ্যমেও হচ্ছে যে একটা স্টেবল মাল্টিভাইব্রেটর তৈরি করতে পারি। এখানে মেইনলি হচ্ছে Q1 এবং Q2 কে ক্রস কাপল করার মাধ্যমে, ট্রানজিস্টর দুটোকে ক্রস কাপল করার মাধ্যমেই কিন্তু এদের বেস কানেকশন গুলাকে যেহেতু আমি ক্রস কাপল করে দিচ্ছি, এই কারণে এট দ্য সেম টাইম যেহেতু দুইটাই অন থাকতেছে না, যে কোনো একটা অন থাকতেছে, এবং এটা আবার বাধ্য করতেছে এটাকে অফ হয়ে যেতে। এবং যখন এটা অন থাকতেছে তখন কিন্তু এটা অফ থাকতেছে, এবং এটা চার্জিং হতে হতে যখন Q1 এর বেজে 0.7 ভোল্ট সে পৌঁছায় দিবে, তখন কিন্তু Q1 অন হয়ে যাবে এবং এটা এই Q2 কে ফোর্স করবে অফ হয়ে যাওয়ার মাধ্যমে, অফ হয়ে যাওয়ার জন্য। এই জন্যই হচ্ছে যে কি আমরা এখানে হচ্ছে স্টেবল একটা মাল্টি ভাইব্রেটর পেয়ে থাকবো। তো আমি R2 এর মান যদি আমি একটু চেঞ্জ করে দেখি, এখন এখানে আমি যদি 47 কিলো ওহম দেই, দুইটাই যদি আমি সেম 47 কিলো ওহম দিয়ে দেখি তাহলে আমি কি দেখতে পাবো। ওকে, আমি দেখতেছি যে আমার এটা কিন্তু স্টেবল মাল্টি ভাইব্রেটরই আছে।